নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা জানুয়ারি 2024-এ কী কী ফল প্রাপ্ত করতে পারবেন। স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, সাংসারিক জীবন, ভাগ্য সহ অনেক বিষয়ে আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। এবার আলোচনায় আসা যাক। প্রথমে স্বাস্থ্য নিয়ে বলবো। আপনাদের স্বাস্থ্য কেমন যাবে? জানুয়ারি মাসে স্বাস্থ্য কিন্তু খারাপ যাওয়ার কিন্তু তেমন একটা কিন্তু সম্ভাবনা দেখছি না। যদিও রাশির অধিপতি মঙ্গল নিচস্থ, কিন্তু তাও রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং রবির অবস্থানটাও কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু খুব একটা খারাপ নয়। তাই বলবো না যে স্বাস্থ্যের বিষয়ে খুব একটা চিন্তার কারণ আছে। এবার আসি শিক্ষার বিষয়। যা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন, প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু বেশ শুভ এই মাসে। তেমন অশুভ যোগ কিন্তু প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু অর্থাৎ আমি ক্লাস 10-12 অবধি বলছি। কিন্তু যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান, সেক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু চঞ্চলতা আসতে পারে। পড়াশোনায় বাধা আসার সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না হয়। আর এক্সাম হলে চেষ্টা করবেন যতটা সম্ভব মন দিয়ে অ্যান্সার দেওয়ার, মন দিয়ে অ্যান্সার লেখার। এইবার আলোচনায় আসি সাংসারিক জীবনের বিষয়ে। সাংসারিক জীবনের ঘরে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে, যেটা কিন্তু বেশ শুভ। তাই সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু তেমন একটা কিন্তু অসুবিধার যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক ভালো থাকার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এবার আসি কর্মজীবন। যারা চাকরি এবং ব্যবসা করছেন, কেমন যেতে পারে তাদের কর্মজীবন। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে ঘরে কিন্তু বৃহস্পতি অবস্থান করে আছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু অশুভ নয়। যারা চাকরি করছেন, চাকরির ঘরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলি এই সময়টা কিন্তু খুব একটা কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু খারাপ নয়। তবে হ্যাঁ, লাভের ঘরে কেতু অবস্থান করে আছে। তো এটা হতে পারে যে ধরুন হট করে কোনো ধরুন ইনকাম হলো বা হট করে কোনো লোকসান হলো, সেটা কিন্তু একটু টেন্ডেন্সি থাকার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন যাতে লোকসান যাতে না হয়, সেখান থেকে কিন্তু একটু সাবধান। মোটামুটি চাকরি এবং ব্যবসা দুটোর যোগ কিন্তু শুভ, বলবো না তেমন একটা অশুভ যোগ রয়েছে। এবার আসি ভাগ্যের বিষয়। ভাগ্যের ঘরে মঙ্গল অবস্থান করে আছে নিচস্থ হয়ে। তো ভাগ্যের যে অবস্থা, মানে আপনার ভাগ্য কিন্তু বলবো না যে খুব একটা ভালো যাবে, বা এটাও বলবো যে আপনি যে কাজে ধরুন হাত দেবেন সেই কাজটা খুব ভালো হবে, সেটা কিন্তু আমি কিন্তু বলবো না। তার কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে নবমে অবস্থান করছে। তো ভাগ্য কিন্তু খুব একটা সুপ্রসন্ন যাওয়ার কিন্তু তেমন একটা সম্ভাবনা দেখছি না। অর্থাৎ হতেই পারে যে আপনি চাকরি খুঁজছেন কিন্তু সেই চাকরি পেলেন না, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে এই জানুয়ারি মাসে। এরপরে আসি পিতার বিষয়। পিতার সাথে সম্পর্ক কেমন যাবে? দ্বিতীয় ঘরে রবির অবস্থান বেশ শুভ, কিন্তু নবমে মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করে আছে। তো একটু সমস্যা আসতে পারে, পিতার সাথে একটু ঝগড়াঝাটি, মন কষাকষি এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। মানুষ চায় অর্থ জমাতে, তো আপনি কতটা অর্থ জমাতে পারবেন? দ্বিতীয় ঘরে রবির অবস্থান, সেটা কিন্তু বেশ শুভ, অর্থাৎ দশমপতি দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে। তো অর্থ জমানোর যোগ কিন্তু বলবো না যে এই মাসে খুব একটা খারাপ। হতেই পারে যে আপনি এই মাসে বেশ কিছু অর্থ জমাতে পারলেন। এবার আসি চতুর্থ ঘরে শনি এবং শুক্র একসাথে অবস্থান করে আছে। তো মাতার সাথে কিন্তু সম্পর্ক ভালো, যদি খারাপ থেকে থাকে আগে, তো হতেই পারে যে এই মাসে বিশেষ ইমপ্রুভমেন্ট এলো। এছাড়া গৃহসুখ বৃদ্ধি পেল, এই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে কিন্তু রয়েছে। এবার আসি প্রেমের বিষয়। রাহু অবস্থান করে আছে পঞ্চম ঘরে। প্রেমের যোগটা বলবো যে খুব একটা খারাপ। তো মাঝে মাঝে যদি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, চেষ্টা করবেন সেটাকে দূর করার। আবার প্রেমের ঘরের আবার সেই ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তমে বসে আছে, অর্থাৎ প্রেমের সময়টা কিন্তু বলবো যে খুব একটা খারাপ। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।